নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2004-এর আজকে আমরা 21 থেকে 30 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 21। অ্যাজ দ্য ইলাস্টিক লিমিট রিচেস টেনসাইল স্ট্রেন অফ এ ডাকটাইল মেটেরিয়াল, এখানে বলছে যে কোনো একটা ডাকটাইল মেটেরিয়াল যদি ইলাস্টিক লিমিট অবধি পৌঁছে যায় তবে তার টেনসাইল স্ট্রেন কী হবে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ, ইনক্রিজেস ইন প্রপোর্শন টু দ্য স্ট্রেস। Option B, decreases in the proportion to the stress. Option C, decreases more rapidly. Option D, increases more rapidly. Up to limit of proportionality, as per Hooke's law, stress is proportional to strain. কিন্তু ইলাস্টিক লিমিটে পৌঁছানোর পর স্ট্রেস যতটা বাড়ে স্ট্রেন তার থেকে অনেক বেশি পরিমাণে বাড়তে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ইনক্রিজেস মোর র্যাপিডলি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। দ্য সাইজ অফ স্টেপ কমনলি অ্যাডপ্টেড ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং ফর ইজি মুভমেন্ট ইজ, এখানে বলছে যে ইজি মুভমেন্টের জন্য কোনো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে স্টেপ কত রাখা হয়। তো এখানে স্টেপ বলতে রাইজার আর ট্রেডকে বোঝাচ্ছে, অথবা আমরা এটা বলতে পারি যে ট্রেড অথবা রাইজারকে বোঝাচ্ছে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 25 সেন্টিমিটার বাই 16 সেন্টিমিটার। অপশান বি 27 সেন্টিমিটার বাই 13 সেন্টিমিটার। অপশান সি 25 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার। অপশান ডি 30 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার। সাধারণত কোনো একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে ট্রেডের মান রাখা হয় 25 সেন্টিমিটার টু 27 সেন্টিমিটার। আর রাইজার কত রাখা হয়? রাইজার রাখা হয় 15 সেন্টিমিটার টু 19 সেন্টিমিটার। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ 25 সেন্টিমিটার টু 16 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। দ্য মেম্বার্স হুইচ সাপোর্ট কভারিং মেটেরিয়াল অফ এ স্লোপিং রুফ ইজ, এখানে বলছে যে নিচের কোন মেম্বার কোনো একটা স্লোপিং রুফের কভারিং মেটেরিয়ালকে সাপোর্ট প্রদান করে। তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ র্যাপ্টার্স, অপশান বি পার্লিনস, অপশান সি স্টার্টস, অপশান ডি ব্যাটেন্স। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ র্যাপ্টার। র্যাপ্টারের ওপরে কভারিং মেটেরিয়ালকে বসানো হয়। অনেক সময় কী হয়, র্যাপ্টারের ওপরে ব্যাটেন লাগিয়ে তার ওপরে কভারিং মেটেরিয়ালকে বসানো হয়, বাট সব জায়গাতে ব্যাটেন লাগানো নাও হতে পারে, সেই জন্য এখানে সঠিক উত্তর হলো র্যাপ্টার্স। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। দ্য নিউমেরিক্যাল ডিফারেন্স বিটুইন দ্য লিকুইড লিমিট অ্যান্ড দ্য প্লাস্টিক লিমিট অফ এ সয়েল ইজ নোন অ্যাজ, এখানে বলছে যে কোনো একটা সয়েলের লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটের যে ডিফারেন্স সেটাকে কি বলা হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ কনসিস্টেন্সি ইন্ডেক্স, অপশান বি লিকুইডিটি ইন্ডেক্স, অপশান সি প্লাস্টিসিটি ইন্ডেক্স, অপশান ডি শ্রিঙ্কেজ ইন্ডেক্স। তো দেখি না যে প্লাস্টিসিটি ইন্ডেক্স আইপি ইজ ইকাল টু এল মাইনাস পিএল, হোয়ার এল ইজ ইকাল টু লিকুইড লিমিট অ্যান্ড পিএল ইজ ইকাল টু প্লাস্টিক লিমিট। কনসিস্টেন্সি ইন্ডেক্স আইসি ইজ ইকাল টু এল মাইনাস ডাব্লু ডিভাইড বাই পিএল, যেখানে ডাব্লু ইজ ইকাল টু ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট। লিকুইডিটি ইন্ডেক্স আইএল ইজ ইকাল টু ডাব্লু মাইনাস পিএল ডিভাইড বাই এল মাইনাস পিএল, মানে ন্যাচারাল ওয়াটার কন্টেন্ট মাইনাস প্লাস্টিক লিমিট ডিভাইড বাই লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট। শ্রিঙ্কেজ ইন্ডেক্স আইএস ইজ ইকাল টু এল মাইনাস এসএল, এখানে এসএল ইজ ইকাল টু শ্রিঙ্কেজ লিমিট। তাহলে আমাদের এখানে কী জানতে চেয়েছে, যে লিকুইড লিমিট আর প্লাস্টিক লিমিটের ডিফারেন্সকে কি বলা হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি প্লাস্টিসিটি ইন্ডেক্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25। হোয়েন দ্য পজিশন অফ এ পয়েন্ট ইজ টু বি লোকেটেড অ্যাকুরেটলি বাই পারপেন্ডিকুলার অফসেট, দ্য ডিরেকশন অফ পারপেন্ডিকুলার ইজ সেট আউট বাই মিনস অফ, এখানে বলছে যখন কোনো একটা পয়েন্টকে পারপেন্ডিকুলার অফসেট দ্বারা অ্যাকুরেটলি লোকেট করা হয় তখন সেই পারপেন্ডিকুলারকে কার দ্বারা সেট করা হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ থিওডোলাইট, অপশান বি টেপ, অপশান সি ডাম্পি লেভেল, অপশান ডি অপটিক্যাল স্কোয়ার। তো দেখি না যে ইনস্ট্রুমেন্ট অ্যান্ড পারপাস। ইনস্ট্রুমেন্ট যদি অপটিক্যাল স্কোয়ার হয় তার পারপাস কি, টু সেট আউট দ্য রাইট অ্যাঙ্গেলস। থিওডোলাইট এর পারপাস কি, ফর মেজারমেন্ট অফ অল হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে থিওডোলাইট কী কাজে ইউজ করা হয়, হরাইজন্টাল আর ভার্টিক্যাল অ্যাঙ্গেলকে মেজার করার জন্য। ডাম্পি লেভেল ফর মেজারমেন্ট অফ এলিভেশন অফ ডিফারেন্ট পয়েন্টস অ্যান্ড ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্ট অফ সেম এলিভেশন। সেম এলিভেশনের পয়েন্টসের যে ডিস্টেন্স
আর ডিফারেন্ট পয়েন্টের যে এলিভেশন সেটাকে মেজারমেন্ট করার জন্য ডাম্পি লেভেল ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড টেপ কী জন্য ইউজ করা হয়? ইউজ টু টেক দ্য লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্ট করার জন্য টেপ ইউজ করা হয়ে থাকে। মেজারিং হরাইজন্টাল, ভার্টিক্যাল অর স্লোপ ডিস্টেন্স। হরাইজন্টাল ডিস্টেন্স মেজার করা যায়, ভার্টিক্যাল ডিস্টেন্সও মেজার করা যায়, আর স্লোপ ডিস্টেন্সও টেপ দ্বারা মেজার করা যায়। তাহলে আমাদের এখানে বলতে চাইছে যে রাইট অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলারকে কীভাবে সেট করবে? এটা সেট করা যায় অপটিক্যাল স্কোয়ার দ্বারা। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, অপটিক্যাল স্কোয়ার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 26, দ্য সুইটেবল ক্রস সেকশন অফ সিওয়ার্স টু ক্যারি কম্বাইন্ড ফ্লো ইজ। এখানে বলছে কম্বাইন্ড ফ্লোকে ক্যারি করার জন্য যে সিওয়ারের সুইটেবল ক্রস সেকশন কী? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ রেক্ট্যাঙ্গুলার, অপশান বি সার্কুলার, অপশান সি এক্সেপ্ট, অপশান ডি হর্সু শেপড। তো কম্বাইন্ড ফ্লোকে ক্যারি করার জন্য সুইটেবল ক্রস সেকশন অফ সিওয়ার ইজ এক্সেপ্ট সিওয়ার। আর যদি এটা কম্বাইন্ড ফ্লো না হলে সেপারেট ফ্লো হতো, তাহলে সেক্ষেত্রে সার্কুলার ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে যেহেতু কম্বাইন্ড ফ্লো বলেছে, তাহলে সেক্ষেত্রে অপশান সি ইজ কারেক্ট, এক্সেপ্ট সিওর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 27, দ্য ওপেনিং প্রোভাইডেড ইন দ্য স্ট্রিট কার্ভ ইন অর্ডার টু ইন্টারসেপ্ট দ্য স্টর্ম অর সারফেস ওয়াশ অ্যান্ড কনভে ইট ইন্টু কম্বাইন্ড সিওর ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে স্ট্রিট কার্ভের সামনে যে ওপেনিং প্রোভাইড করা হয়, কেন করা হয়? যাতে বৃষ্টির জল অথবা রাস্তা ধোয়ার সময় যে সারফেস ওয়াশ করার সময় যে জলটা থাকে সেটা ওটা ইন্টারসেপ্ট করতে পারে, বা ওটা সেই জলটা ওর মধ্যে চলে যায় এবং কম্বাইন্ড সিওয়ারে চলে যায়। তো এর জন্য যে ওপেনিং রাখা হয় সেটাকে কী বলা হয়? তো প্রথম অপশান দেখেন। অপশান এ ম্যানহোল, অপশান বি ইন্সপেকশন চেম্বার, অপশান সি স্ট্রিট ইনলেট, অপশান ডি ক্যাচ বেসিন। স্ট্রিট ইনলেট are the opening through which storm water is admitted and convey it to storm sewer or combined sewer. এখানে বলছে যে স্ট্রিট ইনলেট হলো সেই ওপেনিং যেটা স্টর্ম ওয়াটার বা যে সারফেস ওয়াশ করার ফলে যে জলটা থাকে সেই জলটাকে ক্যাচ করে এবং সেটা স্টর্ম সিওয়ারে অথবা কম্বাইন্ড সিওয়ারে ফেলে দেয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি, স্ট্রিট ইনলেট। দ্য ইনলেট আর লোকেটেড বাই দ্য সাইড অফ পেভমেন্ট, এটা পেভমেন্টের সাইডে রাখা হয়, উইথ ম্যাক্সিমাম স্পেসিং অফ 30 মিটার। এটার স্পেসিং কত হয়? 30 মিটার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 28, দ্য স্ট্যান্ডার্ড সিমন্স টাইপ অফ রেন গেজ হ্যাজ এ কালেক্টিং এরিয়া অফ ডায়ামিটার। এখানে বলছে যে সিমন্স টাইপ অফ রেন গেজ সেটার কালেক্টিং এরিয়া ডায়ামিটার কত হয়? তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ 5.08 সেন্টিমিটার, অপশান বি 10 সেন্টিমিটার, অপশান সি 25.4 সেন্টিমিটার, অপশান ডি 12.7 সেন্টিমিটার। স্ট্যান্ডার্ড নন রেকর্ডিং টাইপ রেন গেজ ইউজড ইন ইন্ডিয়া ইজ সিমন্স টাইপ রেন গেজ। সিমন্স টাইপ রেন গেজ কি? একটা নন রেকর্ডিং টাইপ রেন গেজ। এটা থেকে প্রচুর প্রশ্ন আসে পরীক্ষাতে, প্রচুর এমসিকিউ আসে এই সিমন্স টাইপ রেন গেজ অ্যান্ড নন রেকর্ডিং টাইপ রেন গেজ। Height of this type of rain gauge is 30.5 সেন্টিমিটার অ্যান্ড ডায়ামিটার is 12.7 সেন্টিমিটার। তাহলে হাইট কত? 30.5 সেন্টিমিটার আর ডায়ামিটার কত? 12.7 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের ডায়ামিটার জানতে চেয়েছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 12.7 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 29, দ্য রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু গ্রাউন্ড স্ট্রাটা ক্যান বি এস্টিমেটেড বাই। এখানে বলছে যে গ্রাউন্ড স্ট্রাটায় রেট অফ ফ্লো অফ ওয়াটার আমরা কোন ফর্মুলার দ্বারা এস্টিমেট করতে পারি বা কার ফর্মুলার দ্বারা এস্টিমেট করতে পারি? তো প্রথম অপশান দেখে নিই। অপশান এ চেজিস মেথড, অপশান বি ম্যানিংস মেথড, অপশান সি ডার্সিস ফর্মুলা, অপশান ডি কেনেডিস ফর্মুলা। রেট অফ ফ্লো অফ ওয়াটার থ্রু গ্রাউন্ড স্ট্রাটা এটা আমরা ডার্সির ফর্মুলা দ্বারা এস্টিমেট করতে পারি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি ডার্সিস ফর্মুলা। ডার্সিস ল কি? ভি ইজ ইকাল টু কে ইন্টু আই বাই এন, যেখানে ভি ইজ ইকাল টু ডিসচার্জ ভেলোসিটি, কে কি? কে ইজ ইকাল টু কোফিসিয়েন্ট অফ পারমিয়াবিলিটি, আর এন ইজ ইকাল টু ইফেক্টিভ পোরোসিটি। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 30, আর্দেন ড্যামস আর। এখানে বলছে আর্দেন ড্যাম কী টাইপ ড্যাম? তো প্রথমে অপশান দেখি। অপশান এ ওভারফ্লো ড্যামস, অপশান বি ডাইভারশন ড্যামস, অপশান সি রিজিড ড্যামস, অপশান ডি নন রিজিড ড্যামস। এখানে সঠিক অ্যান্সার হবে
অপশান ডি নন রিজিড ড্যামস। তার কারণ হচ্ছে আর্দেন ড্যাম মাটি, সুরকি ইত্যাদি দিয়ে তৈরি হয়, সেই জন্য এটাকে নন রিজিড ড্যাম বলা হয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।